আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক, যেটা অফিসিয়াল ফেসবুক একটা ছবি শেয়ার করেছে, দুইটা ছবি। একটা আপনি দেখলাম যে প্রফেসর ইউনূসকে কিছু একটা গিফট দিচ্ছেন, আর একটা দেখলাম যে স্বনামধন্য বাংলাদেশি সহ একটি আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা আপনারা মিটিং শেষে হয়তো স্যারের সঙ্গে একটা ছবি তুলেছেন। এটা আসলে কী নিয়ে ছিল মিটিংটা? এটা আসলে মেডিকেল ইমেজিংয়ের কোম্পানিটা ছিল, যাদের চিপ আমরা গত 9 বছর ধরে ডেভেলপ করতেছি, যেটা আমরা সাধারণত পাবলিকলি এগুলো বলি না, যেহেতু কাস্টমার ক্যান টক টু এনিবডি। তো যেটা আমি একটু সারপ্রাইজ যে ডক্টর ওমর ইশরাক, যিনি খুব নাম করা লোক আর কি, উনি মেডিকেল প্রায় 90,000 লোক ম্যানেজ করেছেন, বাট অলসো এট দ্য সেম টাইম মেট্রনিক্সের সাথে উনি জড়িত। সো উনি এই পার্টিকুলার কোম্পানি বোর্ডে আছেন। সো উনি ডক্টর ইউনূসের সাথে দীর্ঘ 12 বছর ধরে কাজ করতেছেন। অ্যান্ড যখন মেডিকেল ইমেজিংয়ের কথা এসেছে, যে পোর্টেবল জিনিস বাংলাদেশে গ্রামে গ্রামে চলে যাওয়া সম্ভব, তখন ব্র্যাকের সাথেও কথা হয়েছে ডক্টর ওমর ইশরাকের, এবং এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ডাইমেনশন অ্যাড করতেছে বাংলাদেশে, এবং আমাদেরকেও ডাকছে যে আমরা চিপটা বাংলাদেশে কমপ্লিটলি এভরিথিং ইজ ডান ইন ঢাকা ফর লাস্ট 8-9 ইয়ার্স। এবং আমরা লেটেস্ট যেটা বের করতেছি সেটা 3 ডাইমেনশনাল মেডিকেল ইমেজিং হবে, যেটা আলট্রাসাউন্ড মেশিনে তৈরি ইউজ করা হবে। তো এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, এবং ডক্টর ইউনূস ওয়াজ সো এক্সাইটেড টু লিসেন টু অল দোজ থিংস। হি ওয়াজ ভেরি হ্যাপি। জনাব এনায়েত, আপনি যদি আমাদেরকে একটু দর্শকদের সহজ করে বলেন, নতুন যে চিপসটার কথা আপনি বললেন, যেটা 9 বছর ধরে আপনারা কাজ করছেন, এই চিপসটা যদি সফলভাবে আপনার আমাদের চিকিৎসা খাতে যন্ত্রাংশে যুক্ত হয়, তো কী উপকার পাবে মানুষ? আসলে 9 বছর আমরা অনেকগুলো চিপ ডেভেলপ করেছি। যেটা কালকে যে প্রোডাক্টটা ডেভেলপ করেছে, ওটা 9 বছর আগে আমরা যে চিপটা ডেভেলপ করেছি সেটারই একটা প্রোডাক্ট। কারণ চিপটার পরে তো অনেক কিছু করা লাগে, হার্ডওয়্যার তৈরি করা লাগে, বোর্ড করা লাগে, ফার্মওয়্যার করা লাগে, সফটওয়্যার করা লাগে, এগুলোকে টেস্ট করা লাগে, ফিল্ড টেস্ট করা লাগে, অনেক কিছু, এফডিএ অ্যাপ্রুভাল লাগে। এই প্রসেসটা যেতে একটু সময় লাগে। সো কালকে যেটা দেখানো হয়েছে সেটা বেসিক্যালি 1 ডাইমেনশনাল ইমেজ, যেমন কারো হার্ট, লাংসে কোনো কিছু আছে কিনা, যে কোনো একটা ডাক্তার তার আইফোনে দেখে লাগায়, জাস্ট চেক। অ্যান্ড ভেরি ভেরি মিনিয়েচার একটা ডিভাইস। এটা দেখে সবাই খুব মানে মুগ্ধ আর কি, যে এটা এত ছোট ডিভাইস সম্ভব চিপের। এখন আমরা তারপরে আমরা আরও অনেকগুলো চিপ করেছি। এখন লেটেস্ট যে চিপটা করতেছে সেটা 3 to 4 ডাইমেনশনাল। তারা বলে যে এটা রাদার দেন কনজিউমার মার্কেট, এটা এন্টারপ্রাইজ মার্কেটে যাবে। যেমন যারা বড় যারা এক্সরে মেশিন বানায় বা আল্ট্রাসাউন্ড মেশিন বানায় হসপিটালের, এগুলার প্রাইস উইল গো ডাউন, it will be more affordable, it will be portable, it will have different version of those things. এই জিনিসটা হবে আর কি। সো বেসিক্যালি মেডিকেল ইমেজিংয়ে কারো যদি আল্ট্রাসাউন্ডের কোনো কিছু দরকার হয়, এটা ইট উইল বি ভেরি হ্যান্ডি টু পিপল আর কি। এটা আপনাকে বড় হসপিটাল যায় একটা বিরাট মেশিনের ভিতরে ঢুকে ওই জিনিসটা হয়তো চলে যাবে যদি এই চিপটা আমরা সাকসেস স্টোরি। এটা গেম চেঞ্জার ফর এন্টায়ার ওয়ার্ল্ড। ইট ইজ নাথিং টু ডু উইথ বাংলাদেশ ইটসেলফ। So we are talking to, আমাদের customers are talking to a lot of enterprise customer outside Bangladesh. তাহলে কি যে মেডিকেল ডায়াগনোসিস সেটা খরচ কমার সম্ভাবনা আছে? বিকজ এই ইকুইপমেন্টগুলোর অনেক দাম। আপনি যদি একটা হসপিটালে যান, একটা ইকুইপমেন্টের দাম $1 লক্ষ থেকে $2 লক্ষ এবং অনেক বেশি। সেটা হয়তো $20-25 হাজার বা $30 হাজার ওনারা যদি নতুনটা বের করে, প্রাইসটা অনেক ফল করবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যদি পোর্টেবল হয়, ডিভাইস যদি স্মল হয়, এটা হয়তো অ্যাফোর্ডেবিলিটি গ্রামে মফস্বল লেভেলে পর্যন্ত চলে যাবে। দ্যাট থিং উইল চেঞ্জ। কারণ একটা লোক অসুস্থ হলে তাকে আবার বড় শহরে যেতে, এখন যেটা হয় গ্রাম থেকে শহরে যেতে হয়, বা একটা যেখানে মেশিন আছে, বা ঢাকায় আসতে হয়, যেখানে তারা এই এমআরআই বা এই জিনিসগুলো করবে। আস্তে আস্তে অনেকগুলো মেডিকেল ইমেজিংয়ের ডিভাইস মানে আশা করি এই কোম্পানি করতে পারবে, যে দ্য ওয়ে দে আর প্রোগ্রেসিং, যে এটা ডায়াগনোসিসটা খুব তাড়াতাড়ি হবে এবং ডাক্তার ক্যান মেক এ কুইক ডিসিশন, অ্যান্ড দেন ফার্দার ইনভেস্টমেন্ট করলে পারবে। বাট আর্লি ডায়াগনোসিসটা হয়ে যাচ্ছে পেশেন্টদের দেখে আর কি। এনায়েত ভাই, আরেকটা বিষয়ে খুব আমার জানার আগ্রহ, যে এখন তো আইপিআরের খুব কড়াকড়ি সারা বিশ্বে, তো আপনারা যে এই চিপসটা বাংলাদেশে তৈরি করছেন, এইটা মানে আমাদের মেধাসত্ব বা আমাদের প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ, এই বিষয়গুলো আপনারা যার জন্য করছেন সেইটা যদি একটু খোলাসা করেন, আমরা এটার গর্ব করে বলতে পারবো কিনা যে এটা আমাদের বাংলাদেশে তৈরি একটা জিনিস। ওকে, এইটা আমাদের যে কাস্টমার, সে কয়েকশো প্যাটেন্ট ফাইল করছে ওইটার উপরে, ওদেরই আইডিয়া নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। সো দিস ইজ এ কাস্টমার্স প্রোডাক্ট। সো ডেফিনেটলি লট অফ বাংলাদেশিজ আর ইনভলভড, বাট বাইরেও কাজ করতেছে, এখানে কাজ করতেছে। বাট
প্রোডাক্ট বিলংস টু দ্য কাস্টমার, নট আস। আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করতেছি প্রোডাক্টগুলো। কালকের মিটিং নিয়ে আরেকটা কোশ্চেন হলো যে প্রফেসর ইউনুস খুব ইনথুজিয়াস্টিক ছিলেন, আপনি বললেন যে 101 ঘন্টা মিটিং করেছেন আপনারা, আসলে এই মিটিংয়ের মানে আউটকাম কি? এই মিটিংয়ে কতগুলো ফলো আপ ছিল, যে যে জিনিসগুলা বিশেষ করে আমাদের কাস্টমার চেয়েছিলেন যে এই প্রোডাক্টগুলো আমরা ডেভেলপ করলে যাতে ট্যাক্স কমে যায়, এটা যাতে ব্র্যাকও ছিল ইয়েস্টারডে। সো এগুলা এই ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে আমরা বাংলাদেশে ডিপ্লয় করতে পারি কিনা। আমরা পৃথিবীর অনেক জায়গায় ডিপ্লয় করি, কিন্তু সারপ্রাইজিংলি আমিও কালকে লার্ন করলাম যে ব্র্যাকের মতো বা গ্রামীণের মতো এই ধরনের অর্গানাইজেশন পৃথিবীর খুব বেশি দেশে নাই কিন্তু। অ্যান্ড বাংলাদেশ ওয়াজ ভেরি সাকসেসফুল গোয়িং ইন টু ভেরি রুরাল এরিয়া। তো সেখানে এই ইনফ্রাস্ট্রাকচারকে ইউজ করে হয়তো বা ভবিষ্যতে অনেক কিছু ডেপ্লয় করা সম্ভব। এই জন্য আমাদের অনেক ভেরি ইন্টারেস্টিং আলোচনা হয়েছে। অ্যান্ড প্রফেসর ইউনুস দ্যাট ইজ হিজ এরিয়া, সো হি ওয়াজ ভেরি মাচ এনথুজিয়াস্টিক টু ডিসকাস অ্যান্ড হেল্প আস এনি ওয়ে পসিবল। হি প্রমিস দ্যাট হি উইল ডু দ্যাট। অনেক ধন্যবাদ জনাব এনায়েতুর রহমান, আপনাকে ভালো থাকবেন।